প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করছে, যার হাতে যেটা আছে সেটা দিয়ে চেষ্টা করছে আঘাত করার জন্য। আর আমরা মুসলমানরা লেগে আছি নিজেদের মধ্যকার মতো পার্থক্যগুলো নিয়ে, নিজেরটাকে সাব্যস্ত করে আরেকজনটাকে খণ্ডন করার জন্য শক্তি ক্ষয় করছি। আমার শক্তি সামনে এগিয়ে যাওয়ার জন্য ব্যয় না করে আমাদের নিজেদের মধ্যে নষ্ট করার জন্য আমরা ব্যয় করছি। আল্লাহ আমাদেরকে আমাদের শক্তিকে নিজেদের মধ্যে ব্যয় না করে, ক্ষয় না করে আমাদের কমন শক্তির বিরুদ্ধে ক্ষয় করার তৌফিক দান করুন। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ দিনগুলোকে বড় করতে হবে। ছোট দিনের মানুষ কখনো ভালো মুসলমান হতে আপনি তাহাজ্জুদ গুজার হতে পারেন, আপনি নিয়মিত নফল নামাজকারী হতে পারেন, আপনি বহু দানকারী হতে পারেন, কিন্তু আপনার দিলটা যদি ছোট হয় তাহলে আর যা হোক আপনি আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবেন। তবে আমি দিন বড় করার মানে এটা বলতেছি না যে আপনার আকীদা, আপনার মানহাজ, আপনার বুঝ, আপনি যেটাকে সঠিক মনে করেন সেগুলো সব জবাই করে দিয়ে আপনাকে গোলামি হয়ে যেতে আমি বলছি না। আপনার আদর্শে আপনি অটল থাকেন, আপনার আকীদায় আপনি অটল থাকেন, কিন্তু ভিন্ন মতের মুসলমান ভাইকে শত্রু মনে করবেন না। আমার ভাই সে আমার শত্রু না, হাজারটা মতো পার্থক্য তার সাথে আমার থাকতে পারে, সে আমার আপন, সে আমার ভাই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে মিলেমিশে একাকার হয়ে আমরা যে থাকবো দুনিয়াতে আল্লাহ তাআলা সেই পরিবেশ আমাদেরকে করার তৌফিক দান করুন। জান্নাতে কি মুসলমানদের মধ্যে যারা হকপন্থী কোরআন সুন্নাহর অনুসারী, আহলে সুন্নাত জামাতের গণ্ডিতে যারা আছে, এদের মধ্যে যে ভিন্ন ভিন্ন মত আছে, ভিন্ন ভিন্ন সিলসিলা আছে, এদের বিভিন্ন সিলসিলা মানুষ থেকে মানুষ জান্নাতে যাবে না যাবে না। এমনকি জান্নাত তো অনেক পরের বিষয়। আমরা যখন পাঁচ ওয়াক্ত নামাজে দাঁড়াই, আমাদের নামাজের কাতারে আশেপাশে ভিন্ন ভিন্ন মতের লোকজন দাঁড়ায় কি দাঁড়ায় না? কি বলেন, দাঁড়ায় কি দাঁড়ায় না? আমার জামাল সাহেব ভাইয়ের সাথে চরমনের ভাই কি একসাথে দাঁড়ায় কি দাঁড়ায় না? আমার আলামিন ভাইয়ের সাথে হানাফি ভাই দাঁড়ায় কি দাঁড়ায় না? আমার তরসিলের ভাইয়ের সাথে চরমনের ভাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় কি দাঁড়ায় না? আমার হেফাজতের ভাইয়ের সাথে অহেফাজতের ভাই একসাথে দাঁড়ায় কি দাঁড়ায় না? যে নামাজ আমাকে শিক্ষা দিয়েছে সকল মুসলমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে একাকার হয়ে যাওয়ার জন্য, মসজিদ থেকে বের হয়ে কেন আমরা এক একজনকে শত্রু ঠিক করি? ভাইরা আমার, এখনো যদি আমরা পরস্পরকে খোঁচাখুচি বন্ধ না করি তাহলে মনে রাখবেন আমাদের তরুণরা, সাধারণ শিক্ষিতরা আমাদের এই আচরণের কারণে তারা দিন থেকে দূরে সরে গেলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার আসামি আমাদেরকে হতে হবে। আমরা মাহফিলগুলোতে, আমরা দ্বীনি আয়োজনগুলোতে একে অন্যের গোষ্ঠী উদ্ধার করা করি, বন্ধ করি। আমরা নিজের কথা বলি, কোরআন হাদিস থেকে মানুষকে আহ্বান করি। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই প্রত্যেকটা মহল্লা, প্রতিটা এলাকা আমরা আমাদের কাজ করব, যে যেটাকে সঠিক মনে করছি সেটাই করব, সেটার পথেই মানুষকে দাওয়াত দিব। কিন্তু আরেক ভাই আরেকটা পথে দাওয়াত দিচ্ছেন, তাকে আল্লাহর ওয়াস্তে আমি আমার শত্রু মনে করব। আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা বীর এবং তাকওয়া, ভালো কাজ এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও। আল্লাহ বলেন নাই তাআওয়ানু আলাল বাররি ওয়াল মুত্তাকি, আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। চেহারা দেখে, চোখ দেখে দেখে তুমি সহযোগিতা করবা, সেটা আল্লাহ বলেন নাই। ব্যক্তি দেখে সহযোগিতা করতে বলেন নাই, আল্লাহ কর্তা দেখে সহযোগিতা করতে বলেন নাই। আল্লাহ বলেছেন কোঅপারেশন করবে, একে অন্যের প্রতি সহযোগিতামূলক আচরণ করবে কর্ম দেখে। কর্ম দেখে না কর্তা দেখে? কর্ম দেখে।